জি বর্তমানে একটা বিরাট ভাইরাল একটা কথা চলছে কি বাংলাদেশের একটা বক্তা একটা মুরব্বি উঠে যাচ্ছিল, তো সেই মুরব্বিকে বলেছে যে মুরব্বি বলেছিল না বলেনি, এইটা নিয়ে এত ভাইরাল করে দিয়েছে ইউটিউবাররা, এই ভাইরাল ভিডিও আমেরিকা পর্যন্ত চলে গেছে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার জবানে তিনি জানিয়ে দিলেন, মান ফাকা দিরহামিন আলা কিরাতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকিল জান্নাহ। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শুনিয়ে দিলেন, বিশ্ব নবী দিবসে যারা খারাপ করবে, নবী দিবসে যারা অংশগ্রহণ করবে, সাহায্য সহযোগিতা করবে, আলাদা কিছু টাকা ওই আবু বকর সিদ্দিক তিনি শুনিয়ে দিলেন, আল্লাহ পাকের ওই বান্দাটা আল্লাহ পাকের দয়া জান্নাতে পাশাপাশি বন্ধ হয়ে আমার সঙ্গে অবস্থান করবে। ও জনেরা যুবকেরা, নবী দিবসে দান করলে, নবী দিবসে সাহায্য সহযোগিতা করলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একই জান্নাতে পাশাপাশি অবস্থান করার মতো সুযোগ চলে যায়। এটা কম বড় কথা নয়। এই আবু বকর সিদ্দিককে লাকাব দিয়েছিলেন প্রিয় নবী সিদ্দিক বলে। এই আবু বকর সিদ্দিকের জবানে নাম কতটা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আল্লাহ পাকের দরবারে কতটা বেশি, সে ব্যাপারে আমি আপনাদেরকে শুনিয়ে দেব। আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনিয়ে দিলেন, আমার আবু বকর জীবনে কোনদিন জবাব দিয়ে মিথ্যা কথা বলে না। আর জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি বলছেন, নবী দিবসে দান করলে আমার সঙ্গে দয়া জান্নাতে থাকবে আল্লাহর ওই বান্দাটা। আচ্ছা বলুন তো, প্রিয় নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতে যাবেন না, এ ব্যাপারে আমাদের কারোর কোনো সন্দেহ আছে? নেই। কেন নেই? কারণ জান্নাতের সার্টিফিকেটটা আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের হাতে ধরিয়ে দিয়েছিলেন, এবং তিনি হলেন 10 জন আশারায়ে মুবাশশারার ভিতরে প্রথমতম আউয়াল খলিফা এবং প্রথমতম সাহাবী, যিনি বয়স্কদের ভিতরে ঈমানের কালমা পড়েছিলেন, আল্লাহর নবীর হিজরতের সঙ্গী ছিলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া সঙ্গী হয়ে সদা সর্বদা তিনি অবস্থান করতেন। আবু বকর সিদ্দিকের জামানার নাম কত? একদিন প্রিয় নবীর দরবারে একজন মহিলা এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির আপনাকে একটু করে দিতে হবে। ভাই আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি না। স্বপ্ন হলো দুই প্রকার, একটা হলো রহমতি স্বপ্ন আর একটা হলো শয়তানি স্বপ্ন। যদি আপনি ভালো স্বপ্ন দেখেন, যাকে তাকে বলবেন না, এলাকার আলেম হাফেজ মাওলানা মুফতি তানাদেরকে বলবেন, ওই স্বপ্নটা শুনে যে ব্যাখ্যা করে দেবে আপনার আমার জীবনে তা ঘটে যাবে। আর যদি স্বপ্নটা খারাপ দেখেন, শয়তান আপনাকে যদি স্বপ্ন দেখায় যেদিকে ফিরে ঘুমাচ্ছিলেন আপনি অন্যদিকে পার্শ্ব পরিবর্তন করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তিনবার আপনি থুথু মানে থুতু ফেলার মতো, পিক ফেলার মতো এরকম একটা ভঙ্গি করবেন আর পাশ ফিরে শুয়ে যাবেন, শয়তান আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে। দ্বিতীয়বার আর কোনো ভয়ের স্বপ্ন, খারাপ স্বপ্ন দেখাবে না। আল্লাহ নবী দরবারে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি গত রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম। আল্লাহ নবী বললেন, মা কি স্বপ্ন তুমি দেখেছো? ওই মহিলা বললেন, হুজুর আমি
আমি স্বপ্ন দেখলাম আকাশে উড়ন্ত একটা মৌমাছি উড়তে উড়তে আমার কোলের উপরে পড়ে মারা গেল। হুজুর আপনি আমার স্বপ্নের তাবিরটা বলে দিন। আল্লাহর নবী বলেছিলেন মা ও আমার সাবিয়া একবার তুমি বলো তোমার স্বামী এখন কোন জায়গায় অবস্থান করছে। ওই মহিলা সাবিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামী এখন জিহাদের ময়দানে অবস্থান করে। আল্লাহর নবী বললেন সাবিয়া তোমার স্বপ্নের তাবির হলো ওই জিহাদের ময়দানে তোমার স্বামী জনমের মতো শহীদ হয়ে গিয়েছে। এই কথাটা শোনার পর এই মহিলাটা ঝরঝর করে কাঁদতে লেগেছে। কারণ কোন মহিলার স্বামী যদি মারা যায় এই মহিলাটা বিধবা হয়ে যায়। একটা বিধবা নারীর কতটা জ্বালা যন্ত্রণা এটা বিধবা নারী ছাড়া অন্য কেউ তা বুঝতে পারে না, জানতে পারে না। এই মহিলা মনটা খারাপ করে আপন ঘরের দিকে রওনা হয়ে গেল। রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মুলাকাত হয়ে গেল। আবু বকর সিদ্দিক তিনি জানেন না এই মহিলাটা প্রিয় নবীজির দরবারে গিয়েছিল। আল্লাহর নবীর কাছে স্বপ্নের কথা বলে দিয়েছে। আল্লাহর নবী তাবির করে দিয়েছে এই মহিলাটা বাড়ি চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক তিনি জানেন না ওই মহিলাটা আবু বকর সিদ্দিককে দেখা পরে বলেন হুজুর একবার আপনি আমার স্বপ্নের একটা তাবির করে দিন। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক বলেছিলেন ও বুড়িমা একবার বলো তোমার স্বপ্নটা কোন স্বপ্ন তুমি দেখেছো আমায় বলো। এই মহিলা বললেন হুজুর আমি স্বপ্ন দেখলাম রাতের বেলা আকাশে উড়ো উড়ো একটা মৌমাছি আমার কোলের উপরে পড়ে মারা গেল। হুজুর আপনি আমার স্বপ্নের তাবিরটা করে দিন। আবু বকর সিদ্দিক বলেছিলেন ও একবার আপনি বলুন আপনার স্বামী এখন কোন জায়গায়। ওই মহিলা জবাব দিয়ে বলেছিলেন আমার স্বামী এখন আল্লাহ পাকের দ্বীন হেফাজত করার জন্য আমার আল্লাহর শরীয়তটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য জিহাদের ময়দানে অবস্থান করছে। আবু বকর সিদ্দিক বলেছিলেন মা তোমার স্বপ্নের তাবির হলো জিহাদের ময়দান থেকে গাজী হয়ে তোমার স্বামী আগামী কাল রাতের বেলা ঘরে চলে আসবে। এই মহিলাটা এই কথাটা শোনার পরে বড় আনন্দিত হয়ে গেল। আর মনে মনে চিন্তা করে দোয়া করে বলেন ও রব্বুল আলামিন আপনার একজন বান্দা আবু বকর সিদ্দিক যে তাবির করে দিয়েছে আমার স্বপ্নের ওই তাবির অনুযায়ী যেন আমার স্বামী আগামী কাল রাতের বেলা ঘরে আসে। ওই মহিলাটা তাহাজ্জুদের নামাজ আদায় করে অপেক্ষা করে রাত যখন গভীর হয়ে গেল ওই ঘরে মহিলার ঘরে একজন এসে সালাম দিয়ে দিল আসসালামু আলাইকুম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা ঘরে দরওয়াজা খুলে দিল। ও নবীর মাতানিরা ওই মহিলা তখন দেখতে পেল আমার ঘরে দরওয়াজায় যে দাঁড়িয়ে আছে এই মানুষটা আর অন্য কেউ নয়, এটাই তো আমার স্বামী। জোরে বলুন। নবীজি স্বপ্নে তাবির করলেন জিহাদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আর আবু বকর সিদ্দিক তাবির করলেন আগামী কাল গাজী হয়ে ফিরবে। আচ্ছা বলুন তো কার কথার দাম বেশি? বলুন নবীজির কথা। কারণ নবীজি যদি না হতেন আবু বকর সিদ্দিক হতেন, নবীজি যদি না হতেন আমরা উম্মতে মুহাম্মাদি হতে পারতাম। তাহলে নবীজি বললেন তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আর আবু বকর সিদ্দিক বললেন না আগামী কাল ঘরে আসবে। সত্যি সত্যি পরের দিন রাতের বেলা মহিলা স্বামী ঘরে এসেছে। মহিলা খুশিতে বাগে স্বামীকে খাইয়ে দাইয়ে তাকে শুইয়ে দিয়েছে। ফজরের নামাজ কালাম পড়ে মহিলা শতান চলে গিয়েছে প্রিয় নবীর দরবারে। এই কথা জিজ্ঞেস করার জন্য যে হুজুর আপনি যে আমার স্বপ্নে তাবির করলেন সে তো মিলিনি, আমার স্বামী জিন্দা তো হয়ে বাড়ি এসেছে, ব্যাপার কি?
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তার আদর্শ তার সুন্নাত হলো ফজরের নামাজ আদায় করে সাহাবে کرامদের দিকে ফিরে তিনি জিজ্ঞাসা করে বলতেন হে আমার সাহাবীরা একবার তোমরা বলো গতকাল রাতের বেলা কি স্বপ্ন দেখেছো এক এক করে সাহাবীরা স্বপ্নের কথাগুলি যখন বলতেন প্রিয় নবী ওই স্বপ্নের তাবিরগুলি করে দিতেন আল্লাহ নবী ফজরের নামাজ কালাম পড়ে সাহাবে کرامদের দিকে ঘুরে বসেছেন এমন সময় আল্লাহ নবী দেখতে পেলেন ওই মহিলা সাহাবিয়াটা মদিনার মসজিদের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী মহিলাটাকে দেখার পরে মুচকি হেসে বললেন মা আমি তোমার স্বপ্নে তাবির করেছিলাম জিহাদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে কিন্তু না 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 গতকাল রাতের বেলা তোমার স্বামী গাজী হয়ে তোমার বাড়ি চলে এসেছে এটা কেন হলো এটা জানার জন্যই তো তুমি আমার মাঝে এসেছো মহিলাটা অবাক হয়ে গেল আল্লাহ নবীকে আমি কোনো কথা এখনো বলে নাই কেবল মাত্র প্রিয় নবীর কাছে এসে আমি দাঁড়িয়েছি আল্লাহ নবী আমার মনের কথাটা তিনি কেমন করে জানতে পারলেন বুঝতে পারলেন আসলে মহিলাটা আল্লাহ নবীর দরবার শরীফে আসার আগে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পুরো ঘটনা আল্লাহ নবীকে আগে ভাগে শুনিয়ে দিয়েছিলেন আরেকটু জোরে হবে না আল্লাহর হাবিব বলছেন হে মহিলা আমি মিথ্যা বলি না জবানে কারণ নবী হলে মিথ্যা বলতে পারে নবী যে মিথ্যা বলে না না কোনোদিন হতে পারে না আমি মিথ্যা বলি না ঘটনা কি তাহলে ও সাহাবীরা শুনে রেখে দাও আসলে তোমার ওই স্বামী জিহাদের ময়দানে প্রকৃতপক্ষে শহীদ হয়ে গিয়েছিল আমার কাছ থেকে তাবির করে তুমি বাড়ি যাওয়ার সময় আমার আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল আবু বকর স্বপ্নে তাবির করে দিল তোমার স্বামী আগামী কাল গাজী হয়ে বাড়ি চলে আসবে আমার আবু বকরের কথাটা যদি না মিলে যায় তাহলে আমার আবু বকর মিথ্যাবাদী হয়ে যাবে অথচ মেরাজটাকে এক বাক্যে আবু বকর সিদ্দিক সর্বপ্রথম বিশ্বাস করার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সিদ্দিক লাকাব দিয়ে দিয়েছি আমার আল্লাহ তাআলার নির্দেশ ছিল এটা আর আমার আবু বকরের কথা মিথ্যা হয়ে গেলে আবু বকরের জবান মিথ্যা হয়ে যাবে আবু বকরের জবান মিথ্যা হয়ে গেলে সিদ্দিক লাকাব দেওয়ার পিতা হয়ে যাবে এজন্য জিহাদের ময়দানে মরা স্বামীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করে দিয়ে আমার আবু বকরের কথা দাম রাখার জন্য গাজী করে তোমার ঘরে ফিরিয়ে দিয়েছে আর জোরে বলে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জেলেরহাট গ্রামে বিশ্ব নবী দিবস হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর যে আবু বকরের জামানের দাম স্বয়ং আল্লাহ রেখে দেন নিজে ওই আবু বকর সিদ্দিক বলেছেন নবী দিবসে যারা দান করবে নবী দিবসে যারা সাহায্য সহযোগিতা করবে কানা রাফিকি ফিল জান্নাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে ওই ব্যক্তিটা বন্ধু হয়ে অবস্থান করবে জোরে জোরে বলে আমাদের সেই কপাল নসিব যে আমরা নবী দিবসে বসেছি চলুন এই নবী দিবসে যে আলোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আপনি বলেন হুজুর জন্ম বৃত্তান্ত আমি জানি কিন্তু তারপরেও আজকের আলোচনা করাটা এটা হলো আজকের জন্য অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট এবং এটা গ্রহণযোগ্য কারণ কথায় আছে শীতকালের আওয়াজ গরমকালে চলে না আর গরমকালের আওয়াজ শীতকালে চলে না এখন বাংলাদেশের একজন মাওলানা ওয়াজ করতে করতে শীতকালে বলেছে যে মেয়েরা যে শাড়ি পরার পরে 6 মাস 7 মাস 1 বছর পরার পরে শাড়িটা বাদ দেয়
বাদ দিয়ে কি সারগাদায় ফেলে দেয়? তা তো দেয় না। ওই বাদ দেওয়া শাড়ি দিয়ে কি বানায়? কাঁথা বানায়, কম্বলের ওল বানায়, লেপের ওল তৈরি হয়। তো মাওলানা ওয়াজ করতে করতে বলেছে মেয়েদের ব্যবহার করা এই বাদ দেওয়া শাড়ি, এটা দিয়ে লেপের ওল, কম্বলের ওল বা কাঁথা যেটা বানানো, ওটা আলেম ওলামাদের জন্য গায়ে দেওয়া যায়। ফতোয়া মেরে দিয়েছে। এখন যথারীতি জলসা শেষ, শীতকালে বাড়িওয়ালা জলসা থেকে নামিয়ে বাড়িতে নিয়ে নিয়েছে, ভালো ভালো খেতে দিয়েছে, দেওয়ার পরে হুজুরকে শোয়ার জায়গা দিয়েছে, খালি পালিশ দিয়েছে, কেতা কম্বল লেপ কিছু দেয়নি। হুজুর তো ঠান্ডায়, পৌষ মাসের ঠান্ডায় জ্বর হয়ে যাচ্ছে। তো বাড়িওয়ালা বলছে ভাই কাঁথা কম্বল কই? দাও, ঠান্ডা লাগছে তো খুব। বলছে হুজুর আমার বাড়ির কাঁথা সে মেয়েদের শাড়ি দিয়ে বানানো, আমার বাড়ির যে লেপ তাতে ওয়ার আছে মেয়েদের শাড়ি দিয়ে তৈরি করা ওয়ার, আর কম্বল তাতে ওয়ার লাগানো আছে মেয়েদের শাড়ি দিয়ে। এখন আপনি যেহেতু ফতোয়া দিয়েছেন মেয়েরা ব্যবহার করা এই শাড়ি দিয়ে বানানো কাঁথা কম্বল লেপের এগুলি গায়ে দেওয়া জায়েজ নেই, সেজন্য আপনাদের দেই কি করে, আপনি নিজেই ফতোয়া দিয়েছেন। তো হুজুর তখন বলছে আসলে ওয়াজটা ছিল গরমকালের, করে ফেলেছি শীতকালে, জালে নিজে বিপদ নিজেই ডেকে এনেছি। তো যেহেতু নবী দিবস, তাই নবী সম্পর্কে একটু আলোচনা করাই লাগবে। চলুন এই আলোচনা যেটা করব হয়তো আপনাদের কানে পড়েছে, কিন্তু এই আলোচনা করাটা আজকের জন্য বরকতপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর জন্ম বৃত্তান্ত। আল্লাহর হাবিব দুনিয়ায় আসার সময় অবস্থাটা কেমন হয়েছিল? প্রিয় নবীর আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন নবীজি আসার আগেই। প্রিয় নবীর আম্মা জানার নাম হলো আমিনা। এই আমিনার আব্বা জানের নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। আমিনার মায়ের নাম হলো বারিয়া। আমিনার বাড়ি ছিল ইয়াসরিবে, সেখান থেকে বিয়ে হয়েছিল মক্কাতুল মুকাররমার জমিনে। আব্দুল্লাহ যখন মারা গেল, গোটা এলাকার অনেক যুবকেরা তারা চাইলো এই আমিনাকে বিয়ে করে নতুন করে সংসার তৈরি করব, নতুন করে সংসার করব আমরা। আমিনার কাছে যেহেতু প্রিয় নবী নূর মুবারক, এইজন্য আমিনা দেখতে আগের থেকে অনেক সুন্দরী হয়েছিল। আর সুন্দরী মেয়ে দেখলে কেনা বিয়ে করতে চায়? জি, এমন সমাজে প্রমাণ আছে নিজের বউটা দেখতে ভালো নয় বলে অন্যজনের সুন্দরী বউ নিয়ে পালিয়ে গেছে। এরকম খবর মাঝে মাঝে পাওয়া যায় কি যায় না? আমার ভাইজানেরা, তো আমিনাকে অনেকে বিয়ে করবে বলে মন স্থির করেছে, অথচ আমিনার গর্ভে কি আছে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন, বুকে হাত দিয়ে আব্দুল্লাহর ইন্তেকালের পর মা আমিনা যদি দ্বিতীয় কোন পুরুষের সঙ্গে বিয়ে হতো, তাহলে নবীজির বেইজ্জতি হতো না? কিন্তু আল্লাহ পাক করেন। গোটা মক্কার জমিনে সংবাদ উঠে গেল, গোটা মক্কার জমিনে সংবাদখানা ছড়িয়ে গেল। আমিনার স্বামী আব্দুল্লাহ এমনি মারা যায় না। আমিনার শরীরে একটা গোপন রোগ রয়েছে, ওই গোপন রোগে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ জনমের মতো বিদায় নিয়েছে। আব্দুল মুতাল্লিবের অন্যান্য ছেলেরা, আব্দুল্লাহর অন্যান্য ভাইয়েরা বলল, আমাদের আব্বা জান আব্দুল মুতাল্লিব, না, আমিনাকে আমাদের বাড়িতে রাখা যাবে না, আমিনাকে আমাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়া লাগবে। আমিনার সঙ্গে আমরা একসঙ্গে বসবাস করলে আমিনার এটো ছোট খেলে আমরাও একদিন মারা যাব। ওই ঘরে আমরা থাকবো, না হলে আমিনা থাকবে। আব্দুল মুতাল্লিব বড় সমস্যায় পড়ে গেল। যেহেতু আমিনাকে বলেছিল, মা আমার বেটা আব্দুল্লাহ মারা যাওয়ার পরে তুমি চিন্তা করো না, আমি তোমায় তাড়িয়ে দেব না, আমি তোমায় হাঁকিয়ে দেব না, এ মক্কার জমিনে তোমার থাকার জায়গা করে দেব, যাবতীয় নিরাপত্তা দেব, আমার ঘরেতে তুমি অবস্থান করবে। ছেলেরা যখন বলল, না, আমিনার সঙ্গে একই পরিবারে আমরা থাকবো না, আব্দুল মুতাল্লিব বড় সমস্যায় পড়ে গেল। এই সময় আমিনার কাছে গিয়ে বলেছিল, ও পুত্রবধূ আমিনা,
আমি তোমাকে আমার মেয়ের মতো ভালোবাসি, কিন্তু মক্কার জমিনের অনেক জ্যোতিষীরা আমার সঙ্গে শত্রুতা করে তোমার বিরুদ্ধে একটা বহুত বড় অপবাদ উঠিয়ে দিয়েছে। এই কারণে আমার ঘরে নয়, তোমাকে মক্কার জমিনে একটা কুঁড়ে ঘর বানিয়ে দেব। ওই কুঁড়ে ঘরের ভিতরে তুমি অবস্থান করবে। স্বামী আব্দুল্লাহ ইন্তেকালের পরে বলেছিল আমার ঘরেই থাকবে। আর কদিন পরেই সেই শ্বশুর আব্দুল্লাহ বলছে আমার এই ঘর থেকে তোমাকে একটু সাইডে আরেকটা ঘর বানিয়ে দেব, মরুভূমির ফাঁকা ময়দানে, ওখানে তুমি অবস্থান করবে। খাওয়া দাওয়া নিরাপত্তার দায়িত্ব আমি আব্দুল মুত্তালিবের কাঁধে। আচ্ছা, মনে আমিনার প্রশ্ন জাগবে না, যে শ্বশুর আব্দুল্লাহ বলল আমার ঘরেই থাকবে, আমার ভিটেতেই থাকবে, আর সেই শ্বশুর আব্দুল্লাহ বলছে না, একটুখানি সাইডে তোমার একটা কুঁড়ে ঘর বানিয়ে দেব। আমিনা আব্বাজান একবার বলুন, একদিকে আমার স্বামী ইন্তেকাল করেছে, আমি বিধবা, আরেকদিকে আপনার ভিটে থেকে আমাকে নামিয়ে দিচ্ছেন, এর কারণ কি একটু বলবেন আমায়? আমার খুব জানতে ইচ্ছা করে। আব্দুল মুত্তালিব বলছে বৌমা আমিনা, যদি তোমায় বলি মনটা খুব খারাপ হয়ে যাবে, আমি তা তোমায় বলতে চাই না। আমিনা নাছোড়বান্দি বললেন, না আব্বাজান, একবার আমায় বলতে হবে যে আপনার ভিটে বাড়ি আমায় কেন সরিয়ে দিচ্ছেন? আব্দুল মুত্তালিব সময় জবাব দিয়ে বললেন, ও আমিনা, মক্কার জমিনের একদল জ্যোতিষী যারা আমার শত্রু, আমার ছেলেদের কাছে তারা বলে দিয়েছে আব্দুল্লাহ এমনি মারা যায় না। আব্দুল্লাহ ইন্তেকাল করার কারণ হলো আমিনার গোপন রোগের ছোঁয়ায় আব্দুল্লাহ মারা গেল। ওই আব্দুল্লাহর বউ আমিনা, আব্দুল্লাহর স্ত্রী আমিনা যদি তোমাদের ঘরে থাকে, তোমাদের উপরে এমন বিপদ আসতে পারে, এমন একটা মিথ্যা কথা আমিনা শোনার পরে তার মনটা ভেঙে গেল, ঝরঝর করে কাঁদতে লাগলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে লাগলেন, আমার আল্লাহ, একদিকে আমি বিধবা নারী, আর একদিকে আমার সন্তান আমার গর্ভের ভিতরে, অপরদিকে আমার বিরুদ্ধে মিথ্যা একটা এমন অপবাদ উঠে গিয়েছে। আল্লাহ পাক আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। আম্মা জান আমিনা রাতের বেলা নামাজ কালাম পড়ে নামাজের পাটি নামাজের মুসাল্লায় তিনি ঘুমিয়ে গেলেন। ওই দিন রাতের বেলা ইলহাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়ে বলেন, আমিনা কেঁদো না আমার বান্দী, কেঁদো না, তোমার গর্ভে যে পয়গম্বর রয়েছেন তিনি হলেন আখিরি জামানার নবী। এই আখিরি জামানার নবী তোমার গর্ভে মক্কার অনেক যুবকেরা তোমায় বিবাহ করতে চেয়েছে। যদি দ্বিতীয় কোন পুরুষের সঙ্গে তোমার বিবাহ হয়, তাহলে আমার নবীর অপমান হয়ে যাবে। এমন একটা কথা সমাজে আমি আল্লাহ আমার পক্ষ থেকে রটে গেল তোমার ব্যাপারে। না না না, তোমায় বিয়ে করা তো দূরের কথা, তোমার দিকে খারাপ নজরে কেউ তাকাবে না। আরো জোরে বলে সুবহানাল্লাহ।